কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড় পর্বত তুলোর মতো এই দিক থেকে ওই দিক ভাসতে থাকবে। আর জগতের মধ্যে মসজিদ আর মাদ্রাসা এই দুইটা ঘর বাবা অটুট থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে মাদ্রাসা মসজিদে রে তোরা ধ্বংস হয়ে যা, এখনো পর্যন্ত ধ্বংস কেন হস না? তোরা সঠিকভাবে এখনো পর্যন্ত নিজ জায়গায় দাঁড়িয়ে আছিস, কারণটা কি? মাদ্রাসা মসজিদ বলবে আল্লাহ গো, আমরা অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না, অতক্ষণ পর্যন্ত আমরা ভেঙে যাব না, যতক্ষণ পর্যন্ত যারা আমাদের তৈরি করেছে, কেউ সময় দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ পয়সা দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ বালি দিয়েছে, কেউ পাথর দিয়েছে, কেউ ইট দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, এদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবা, আমরা মসজিদ ও মাদ্রাসা অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বাবা, টাকা পয়সা থাকলে জীবন সুন্দর হয় না, টাকা না থাকলেও জীবন সুন্দর হয়। আপনি বলবেন কেমন করে হুজুর গো? আজকে জগতের মধ্যে যার টাকা আছে, পয়সা আছে, তার মান আছে, সম্মান আছে, তাকে দেখলে লোকে সালাম করে। যার টাকা নাই, পয়সা নাই, তাকে মানুষ দেখলে সালাম করে না। বাবা, আজকে আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি সততার পথে চলে, আপনি দান খায়রাত করে, ধনী মানুষ, জগতের সমাজের মানুষ আপনাকে সালাম না করিলে আল্লাহর ফেরেশতারা সেই দিন আপনাকে সুসম্মানে সম্মানিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের সম্মান যদি আপনি নিতে চান, আল্লাহ তাবারাক তাআলা যেই পথ আমাদের দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই পথটা আমাদেরকে ধরতে বলেছে, ওই পথ যদি আমরা ধরে চলি, আল্লাহ জগত মান সম্মানের মালিক বানাইবে, আখিরাতেও মান ও সম্মানের মালিক বানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, অভাবের মাধ্যম দিয়া সুন্দর করে জীবন যাপন করা যায়, কেননা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা বিবাহ করলেন। বিবাহ করার পরে প্রথম রাত্রিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান মুবারক আমার নবীজি মাথা মুবারক দিয়া যেন খাদিজার সঙ্গে কথা বলতে আছে। আরে বাবা, বিবির কোলে মাথা দিয়া আরাম করা এবং ঘুমানো হলো আমার নবীর সুন্নাহ। এই জন্য বিবির কোলে মাথা দিয়ে ঘুমাইলে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার খাদিজার কোল মুবারকে মাথা দিয়ে যেন আরাম করতে আসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সঙ্গে কথাবার্তা বলতে আসা, আমার নবীজি খাদিজার সঙ্গে কথাবার্তা বলতে আসা। আমার দয়ার নবী বলেছে, বান্দা, এই আল্লাহর বান্দা শুনে নাও, আজকে চায়ের দোকানে আড্ডা না দিয়া আজকে রাত্রি 11টা 12টা পর্যন্ত মোড়ের মাথায় বসে তাস না খেলিয়া বিবির সঙ্গে গল্প করো, বিবির সঙ্গে সময় কাটা, আল্লাহ তাবারাক তাআলা তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে কথাবার্তা বলে। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে আমি বিবাহ করেছি, আপনাকে বিবাহ করার পরে আমার জীবনটা ধন্য হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার জান মোবারকের উপরে মাথা দিয়া আরাম করতে আছেন গো নবী। আজকে আমি খাদিজা এত খুশি, এত খুশি, জীবনে কোনদিন এইরকম খুশি খাদিজা আমি পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবা, আজকে প্রথম রাত্রি বিবাহ করে নারী পুরুষ যেই আপনার শান্তি, যেই আপনার খুশি হয়, পৃথিবীতে আর দ্বিতীয় রাত, দ্বিতীয় দিন ওই রকম আর আসে না। আসে বাবারে, মানুষের জীবনে বাসর রাত একটাই হয়, মানুষের জীবনে সুন্দর সৌন্দর্য রাত একটাই হয়, দ্বিতীয় রাত আর হয় না। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় খুশি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে সারা রাত্রি
দিয়ে যদি আমার জাং মুবারকের উপরে মাথা দিয়া যদি আপনি আরাম করেন ঘুমায় যা আমি খাদিজা আমি সারা রাত আপনার মাথার চুলগুলো আমি বিলি দিতে থাকবো। বিলি দেওয়া বোঝা দেখবেন অনেক সময় বিবিরা স্বামীদের মাথাতে হাত বোলায় আঙুল দিয়ে চিরুনির মতো করে করে না, তো এটা স্বামীর মাথাতে হাত বোলানো হলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনটি করে করেছিলেন আপনি ওই রকম করে যদি করেন আপনিও নেকির অধিকারী হয়ে যাবেন। মারে খাদিজাও একজন নারী ছিলেন, আপনারাও একজন নারী। খাদিজার জীবনের দিকে লক্ষ্য করে আপনার জীবনটা পরিবর্তন করেন, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আরে মা আজকে পৃথিবীর মধ্যে তোমার মধ্যে যদি 3টা গুণ না থাকে, মায়েদের মধ্যে 3টা গুণ যদি না থাকে ওই মায়েরা জীবনের জান্নাতি হতে পারবে না। এই 3টা গুণ কি কি আপনাদের কাছে বলে দিয়ে যায়। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো আপনার স্বামীর সেবা, আর 3 নম্বর হলো পর্দা করা। এই 3টা গুণের মধ্যে একটা গুণ যদি না থাকে ওই মা জান্নাতি হতে পারবে না। এই জন্য মা তুমি নামাজ পড়া শুরু করো, স্বামীর সেবা খিদমত করো, পর্দা করা তুমি শুরু করো। বাবা যে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করতে আসা খাদিজার জাং মুবারকের উপরে মাথা দিয়া, আর আমার নবীজি বলতে আসা খাদিজা রে আজকে আমি যেমন তোমার জাং মুবারকের উপরে মাথা দিয়া আরাম করতে আছে এই রকম যদি আমার উম্মতি আরাম করে আর স্বামী আর স্ত্রী যদি গল্প করে, যতক্ষণ পর্যন্ত তারা গল্প করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাবারাক তাআলা তাদের নেকির খাতা নেকি লিপিবদ্ধ করবে। বাবাজি ভাইরা কিন্তু আমার মা বোনেরা স্বামীর সেবা স্বামীর খিদমত না করে তারা স্বামী দেখলে মন খারাপ করে। সারাদিন বাড়ির মধ্যে সিরিয়াল দেখবে আনন্দে থাকবে, সারাদিন বাড়ির মধ্যে বিড়ি বাঁধবে আনন্দে থাকবে, সারাদিন বাড়ির মধ্যে তারা ঘোরাঘুরি করবে আনন্দে থাকবে। আর যেমনই স্বামী মাঠে থেকে বাড়িতে ফিরবে বিবির মন যেন খারাপ হয়ে যাবে। বলবেন হুজুর গো বিবিদের মন আমরা আসলে কেন খারাপ হয়ে যায়? তবে কি আমাদের ভালোবাসে না? অবশ্যই বিবিরা ভালোবাসে, কিন্তু হুকুম তারা পছন্দ করে না। আপনি মাঠে থেকে এসেই বলবেন পানি দাও, হাত মুখ ধুইব, গোসল করব, খাবার দাও, খাবার খাইব, বিছানা দাও, একটু আরাম করব, এই হুকুমের ভয় তারা স্বামী দেখলে মনটা খারাপ করে না। আরে মা জননী আজকে স্বামী তোমার এত ঐতিহ্য তুমি হয়তো জানো না। যাদের স্বামী না তাদেরকে একবার জিজ্ঞাসা করে না, স্বামী ছাড়া বিবির জীবন হয়ে যায় বেকার। এই জন্য স্বামীর খিদমত করো, এই জন্য স্বামীকে সম্মান করো। স্বামী দেখে মন খারাপ করবে না, স্বামী দেখলে তোমার মনটা বেজার যেন না হয়ে যায়। আরে বাবাজি ভাইরা ও ভাই আমার মা বোনেরা আপনাদেরকে একটু বুঝায় দিয়ে যায় আমার দয়ার নবী বলে খাদিজা শোনো আমি যেমন আরাম করতে আছে আজকে আমার উম্মতিরা যদি এইভাবে আরাম করে যতক্ষণ পর্যন্ত আরাম করবে আল্লাহ তাবারাক তাআলা তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। এই গল্প করতে করতে আমার নবী যে মধ্যরাত্রিতে যেন ঘুমায় গেছে। খাদিজা আমার নবীর মাথা নাড়তে নাড়তে বাবা আমার খাদিজা যেমন রাত্রি বেলায় ঘুমায় গেছে। এবার মধ্যরাত্রিতে খাদিজা যখন জাগ্রত হয়ে যায়, জাগ্রত হওয়ার পরে ডান দিকে তাকায়া দেখে নবী না, বাম দিকে তাকায়া দেখে নবী না। খাদিজা চিন্তা করে আল্লাহ গো আমার নবী কোথায় গেল, আমার নবীকে কেন দেখা যায় না? আমার নবী রাত্রি বেলা আমার কল মুবারকের উপরে মাথা দিয়া আরাম করতেছিল, এখন রাত্রি বেলা আমার ঘরে কেন দেখা যায় না? খাদিজা চিন্তা করে আল্লাহ গো আমার নবী কোথায় গেল, নবী কোথায় গেল? সারা রাত প্রসাদ আমার খাদিজা খোঁজাখুঁজি করলেন কিন্তু আমার নবীকে খুঁজে পাইলেন না। যেই খাদিজা জীবনে কোনোদিন বাইরে যায় না ওই খাদিজা আমার নবীকে খোঁজার জন্য খালি পায়ে চপ্পল না পরে বন জঙ্গলে স্বামীর খোঁজে যেন বার হইয়া যায়। খাদিজা
ওই রাত্রি বেলায় বাঘের ভয় করলেন না, সাপের ভয় করলেন না, ভাল্লুকের ভয় করলেন না, হাতির ভয় করলেন না, জীবন থাকবে কি থাকবে না এই ভয় করলেন না। শুধু নবী নবী করে আর বন জঙ্গলে রাত্রি বেলায় ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, শুভে সাদেকের সময় নবীকে খুঁজে পাইলেন না। ওই খাদিজা পথ ধরে রাস্তা ধরে রাজপ্রাসাদের দিকে আসতে আসে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে যেন আমার নবীজি পাহাড়ের উপরে সেজদায় রত হইয়া ইহা বলে উম্মতি উম্মতি বলে কাঁদে। খাদিজা লক্ষ্য করে যখন আপনার দেখলেন, খাদিজা নিচ থেকে ডাক দিলে আমার নবী শুনতে পাইবে না, এই জন্য পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলে। যেই পাহাড়ে সিঁড়ি ছিল না, উঠার মতো কোনো ব্যবস্থা ছিল না, হামাগুড়ি দিয়া আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবীর পিঠ মুবারকে হাত দিয়া আমার খাদিজা যেন একটা ডাক দিয়া দিল, ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার, ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়, ওগো গুনাহগার উম্মত আছে আমার কেমনে হবে পার, ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। তোমার নূরে জগৎ নূরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়, ওগো গুনাহগার উম্মত আছে আমার কেমনে হবে পার, ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পিঠ মুবারকে হাত দিয়া আমার নবীজিকে যেন ডাক দিলা, নবীজি সিজদা মুবারক থেকে মাথা উঠায়া খাদিজাকে বলে, খাদিজা আজকে আমাকে খোঁজার জন্য আজকে পাহাড়ের উপরে এসেছো কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে কোনো বিবির স্বামী যদি ঘরে না থাকে, না বলিয়া যদি কোথাও চলে যায়, এমন কোন বিবি আছে আরাম করে বিছানায় ঘুমাবে? এইরকম বিবি আছে বাবা? আছে? নাই বাবা রে। আমার নবী বলে, খাদিজা আমি নবী কখন কোথায় যাব, কখনো ইসলাম প্রচারের জন্য যাব, কখনো আমি নামাজ আদায় করার জন্য যাব, কখনো পাহাড়ে যাইয়া আমার উম্মত উম্মতির জন্য কাঁদব। খাদিজা আমাকে খোঁজার জন্য কখনো তুমি বাইরে আসবে না। ও খাদিজা যাও যাও, তুমি নিজের বাড়ির দিকে যাও। যেমন এই কথা বলেছে অমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দ্বন্দ্বায়মান হয়ে যায়। দ্বন্দ্বায়মান মানে দাঁড়িয়ে গিয়েছে। আর যেমনই দাঁড়িয়ে যাওয়া খাদিজা যেন একটু আওয়াজ করে বলেছে, আহা। আমার নবী বলতেছে, খাদিজা তোমার জবান দ্বারা আওয়াজ আসলো কারণটাকে? খাদিজা বলে, নবী গো আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম
আমি হামাগুড়ি দিয়ে উঠেছি গো নবী। ছোট ছোট কাকর পাকা, ছোট ছোট পাথর কাকরে আমার হাঁটু আর আমার কহিনা মুবারক ক্ষত বিক্ষত করেছে। ওই জায়গাগুলোতে আঘাত পেয়েছি, এই জন্য আমি একটু আওয়াজ করেছে। নবী আমার বলে কোন জায়গা? খাদিজা ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো আমার নবীকে দেখাইলেন। আমার নবীজি নিজের থুতু মুবারক দিয়া ওই খাদিজার ক্ষত বিক্ষত জায়গাতে লাগায় দিলা। খাদিজা বর্ণনা করেছে, খোদার কসম করে বলে আমার ওই ক্ষত বিক্ষত জায়গাতে আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, ওই জায়গাগুলোতে ব্যথা বেদনা থাকা তো দূরের কথা, একটু কাটা ছেঁড়ার দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে ওয়াহাবীর দলেরা আমার নবীকে বলো তোমরা নাকি আমার মতো, নাউযুবিল্লাহ। আজকে নবীর থুতুর পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। বাবা একটু কর্ণপাত করে শুনবে। আমার নবী বলে খাদিজা যাও যাও তুমি বাড়ির দিকে চলে যাও, আমি সকালে বেলা আমি তোমার রাত প্রসাদে আসতে আছে। আমার নবীজি সকালে বেলা ওই পাহাড় থেকে নামিয়ে রাস্তা ধরে আবার খাদিজার বাড়ির দিকে যেন অগ্রসর হয়েছে। এখনো মক্কা নগরের মানুষেরা বলতে আছে, দেখ রে দেখ, যেই নবীর বাড়ি ছিল না, যেই নবীর ঘর ছিল না, যেই নবীর আব্বা নয়, যেই নবীর মা নাই, যেই নবীর দাদু না, আজকে ওই নবী আমাদের বাদশাহিনী, আমাদের রানী, আমাদের মহারানী খাদিজাকে বিবাহ করে আজকে এই রাজত্বের মালিকানা নিয়েছে। নবীজি আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ, আজকে মক্কা নগরের মানুষেরা এই রকম কথা বলতে পারতো না। যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা আজকে এই রকম কথা বলতে পারতো না। যদি আমার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতো, আল্লাহ আজকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কা নগরের মানুষের মুখ থেকে এই রকম কথা শুনে আমি নবী আমার চোখ দিয়া যেন অশ্রু ঝরে। নবী যে আমার দুই চোখের পানি ছাড়িয়ে কান্না করতে করতে খাদিজার দরবারে যাইয়া একখানা ঘরের কন্যার ঘরে নবী আমার বসে যেন ডুকরে ডুকরে কাঁদতে। খাদিজা গোটে গোটে পায় আমার নবীর কাছে যাইয়া বলে, নবী গো আপনি কেন এইভাবে কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এইভাবে কান্না করেন আমি খাদিজা আমি সহ্য করতে পারি না গো নবী। আপনার চোখের পানি দেখিলে আমি খাদিজা আমার চোখেও পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আপনার কান্না বন্ধ করেন। আমি খাদিজা আপনার কান্না দেখিয়া আমি নার্ভাস হইয়া যাব। নবী আমার বলে খাদিজা আমার কান্না অতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। খাদিজা রে তুমি কি আমার জন্য তোমার সম্পদ দান করতে পারবা না? তুমি কি আমার জন্য তোমার জমি জায়গা দান করতে পারবা না? খাদিজা তুমি কি ইসলামের জন্য তুমি কি তোমার হীরা মণি মুক্তা দান করতে পারবা না? তুমি কি আল্লাহর জন্য তুমি কি তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ কি তুমি ইতিম গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করতে পারবা না? খাদিজা বলে নবী গো আপনার জন্য আমার সয় সম্পত্তি হীরামণি মুক্তা টাকা পয়সা তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার বলেন আমি খাদিজা আমার নিজের শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা আজকে খাদিজা আমার নবীকে কত ভালোবেসেছিলেন একবার দেখা। সম্পদ দান করতে বললেন, আমার খাদিজা বললেন সম্পদ তো দূরের কথা, আজকে আপনি বললে আমার চামড়া মুবারক আমি জমিনে বিছায়া দেব, আপনার পায়ের তলায় বিছায়া দেব। এ কেমন বিবি ছিলে? আর আজকে আমাদের বিবিদের এক মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা খরচ করে দিলে এক সপ্তাহ কথা বলে না। আজকে আমাদের বিবির দিকে একবার দেখেন। আরে আজকে
এই বিবিরা সুন্দর করে সাজগোজ করে রাস্তায় বেরোলে, মেলায় বেরোলে, জালসায় বেরোলে, কিন্তু সাজগোজ করা স্বামীর জন্য প্রযোজ্য, সাজগোজ করা স্বামীর জন্য জায়েজ। আজকে স্বামীর বাড়িতে যতক্ষণ থাকে হাতে কালি, মুখে কালি, কপালে কালি, আর বাইরে যখন বের হয় তখন লিপস্টিক লাগাইয়া, মাস্কারা বসাইয়া, মেকআপ করিয়া সুন্দর হইয়া রাস্তার বাইরে চলে। আরে বাবা, আজকে আমাদের যুবতী বোনেদের কি বলবো, আজকে বৃদ্ধা বয়সে মা বোনেরাও এখনো সুন্দর করে সেজে গুজে রাস্তায় চলে। এই জন্য বাবা, যারা অভিভাবিকা অভিভাবক আছে, তাদের ব্যবহার চরিত্র যদি সুন্দর হয়, একটা পরিবারে সন্তানদেরও চরিত্র ব্যবহার সুন্দর হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য আপনাদের বলবো, যেটা শরীয়তে নিষিদ্ধ আছে, মাদ্রাসা করে যা শিক্ষা অর্জন করার জন্য এইখান থেকে শিক্ষা নিয়ে নেবেন। এখান থেকে শিক্ষা নিলে এই পারো মঙ্গল হবে, পরপারও মঙ্গল হবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, এ কেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আর আজকে আমরা মুসলমান ঘরে মা বোনেরা এদের কেমন ব্যবহার চরিত্র একবার দেখেন। এখন তো বর্তমানে আর 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগাই, এই যে এখন চলছে না বাপরে ট্রেন্ডিং, কি বলছে, আর 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায় নানি মেলাতে বেড়ায়, আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, আয় হায় লিপস্টিক লাগায়, আর নানি নামার হয়েছে সুগার, আর তবুও নানির কমে না বাঘার। আরে এই রকম জীবন যাপন যদি আপনি করেন, হারাম লিপস্টিক লাগার কারণে কবরে এমন ভাবে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গুলা আটার মতো পেশাই করে দেবে, আপনি সহ্য করতে বাবা পারবেন না। এরে মা, তুমি সাজগোজ করো পরপুরুষের জন্য, আজকে তোমার কারণে তোমার পরিবারে 3 জন জাহান্নামে যাবে। তুমি কি একবার খোঁজ নিয়েছো, একবার কি ভেবে দেখেছো? সর্বপ্রথম তোমার ব্যবহারের কারণে তোমার আব্বা জাহান্নামে যাবে, তোমার স্বামী জাহান্নামে যাবে, তোমার বড় ভাই জাহান্নামে যাবে, যারা সুন্দর করে জীবনকে বাজি রাখিয়া তোমাকে মানুষের মতো মানুষ করেছে, তোমার মুখে আহার তুলে দিয়েছে, আজকে তোমার কারণে তোমার পিতা, তোমার বড় ভাই, তোমার স্বামীকে জাহান্নামে যাইতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনেদেরকে বলবো, রিকোয়েস্ট করে, আবেদন করে করজোড়ে বলবো, মারে তোমার জীবন পরিবর্তন করো, শরীয়তি লেবাসে চলাফেরা করো, পর্দার সহিত বেঁচে থাকা তুমি ক্ষমতা তৈরি করো। জোরে বলেন ইনশাআল্লাহ। বাপজি ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একবার আমাকে বলেন আমার শরীরের চামড়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারে। আমার নবী বলে, খাদিজা, আজকাল সয় সম্পত্তি, টাকা পয়সা, জমি জায়গা তুমি যদি দান করে দিতে পারো, আমি নবী খুশি হইয়া যাব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমাকে কেউ ভালোবাসে না, আর আমি আপনার মতো আমি কাউকে ভালোবাসি না। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে না, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নবীর প্রতি খাদিজার মহব্বত দেখেন, আর খাদিজার প্রতি নবীর মহব্বত দেখেন। এখন যা মহব্বত হয় এত মৌখিক, আই লাভ ইউ তো আই লাভ ইউ আনলিমিটেড। এখন মৌখিক মহব্বত, আমাদের আন্তরিক আর অন্তরের দিক থেকে মহব্বত মোদের নাই। এখন কিভাবে যে
নাম করবে না বদনাম করবে, এমন একটা কথা বলবে আপনি নিজেও জানতে পারবেন না। জি, এরকম কথা এখন বর্তমানে মানুষের উঠেছে না উঠে নাই। এক জামাই গেছে শ্বশুর বাড়ি, এখন শ্বশুর বাড়িতে যাইয়া বলছে শাশুড়ি আর থাকবো না, বাড়ি যাবো। তো বলছে না বেটা একটু কিছু খাইয়া যাও। তো বলছে যখন বলছেন তখন দেন। তো এবার খাবার দিয়েছে, তো জামাইকে কি আর গোস্ত ছাড়া ভাত দেওয়া যায়? যে এখন গোস্ত দিয়ে ভাত দিয়েছে, এখন জামাই বলছে মা গোস্ত রান্না করার কি দরকার ছিল, সবজি দিলেই খাইয়া চলে যেতাম। তো এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে একটা লয় দুইটা লয় 15 থেকে 16টা মুরগি, তো একটা কাটলাম তো কি হইলো, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। একটা লয় দুইটা লয় 15-16টা মুরগি, তো একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। এখন জামাই চিন্তা করছে যে আসলে আমার নাম করলে না দুর্নাম করলে, আসলে আমাকে শিয়াল কুকুর বললে না শিয়াল কুকুরকে উদাহরণ দিলে, এই কিন্তু আর বুঝতে পারছে না, কনফিউজ হয়ে গেছে। তো বর্তমানের ভালোবাসা আমাদের এখন এই রকম বাবা, বুঝলেন না? এই জন্য কবির ভাষায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে কবি কি বলছেন দেখা, নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে ওই আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কথা মোতাবেক আমার যত সম্পত্তি টাকা পয়সা হীরামণি মুক্তা আছে আমি সব কিছু ফকির মিসকিন ইয়েতিমের জন্য মাদ্রাসা মসজিদে আমি খাদিজা দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু দান করে দিয়া একটা খেজুর পাতার ছাউনিতে আমার নবীজি খাদিজাকে লইয়া বসবাস বাবা শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দানি হইলে এই রকম দানি হইতে হবে, যেই দানি করলে আমার নবী খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আজকে খাদিজাতুর মতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দানি ঘরের দানি কন্যা 5 জন মাকে আমার পাওয়া যাবে না। খাদিজার মতো দানি ঘরের দানি মা 5 জন মা আমার বেশি লাই মা 2টা মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা